শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণং শ্রী দুর্গা স্মরণম। আচ্ছা মা, কালী নামের কি বেশি ফল? কালী নাম করলে কি বেশি ফল পাওয়া যায়? কালী ভক্তের কাছে কালী নামের তুল্য আর কোনো নাম নাই। ব্রহ্মা বিষ্ণু শিবাদীনাম শিরোরত্ন পদাম্বুজাম কলো কালী নান্যদেব কলো যুগে শান্ত্যাদ বাপি সাহ কালী পূজনীয়া বিশেষত কালিকা পূজনে শ্রদ্ধা যদা সংজাयते হৃদি न तदा ग्रहरोगाणां भयमस्ति कदाचन सर्वेषां देवी मन्त्राणां श्रेष्ठोत्तरो कालिका मनु यस्य ग्रहणमात्रेण जीवन्मुक्तो अधमोऽपि च। যারা চরণ কমল ব্রহ্মা বিষ্ণু শিব আদি দেবতাগণ মস্তকে রত্ন আভরণ স্বরূপ। কলিযুগে সেই কালী, কলিতে কালী একমাত্র দেবতা। কলিযুগে অন্য দেবতা সিদ্ধিদানে সমর্থ হন না। শান্তি আদি কর্মেও সেই কালী বিশেষত পূজনীয়া। কালী পূজায় যখন মানুষের হৃদয়ে শ্রদ্ধা সঞ্জাত হয়, তখন গ্রহরোগ আদির বিন্দুমাত্র ভয় থাকে না। সমস্ত দেবী মন্ত্রের মধ্যে কালী মন্ত্রই শ্রেষ্ঠ, যা গ্রহণ করা মাত্রই মানুষ জীবনমুক্ত হয়। মা, কালীর এত প্রভাব কেন? কালী হলেন দশমহাবিদ্যার আদ্যাবিদ্যা। দশমহাবিদ্যা কি মা? কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। কালী নাম হলো কেন মা? মহাসংসার সময়ে কাল সকলকে গ্রাস করে। আমি সেই কালকে গ্রাস করি বলে আমার নাম কালী। কালত্বাদিভূতত্বাদ্যা কালীতি গীয়তে। কাল এবং আদিভূতা বলে আমি কালী নামে গীত হই। আমি বাক্যের অতীতা, মনের অগম্যা, সাকারা হয়েও নিরাকারা। মায়া অবলম্বনে বহু রূপ ধারণ করি। আমি সকলের আদি, অনাদি। আমি কর্ত্রী, আমি হর্ত্রী। ব্রহ্মমন্ত্রে দীক্ষিতগণ যে ফল লাভ করে, আমার কালী মন্ত্রে দীক্ষিত ভক্ত সেই ফল লাভে সমর্থ হয়। সংসার রূপিণী কালী জগৎ সম্মোহনকারিণী বহ্নিরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়। অতএব মহেশানী শ্মশানালয়বাসিনী আলীঢ় পাদসা দেবী প্রত্যালীঢ় ক্ষণে ক্ষণে অনন্তরূপিণী শ্যামা কো বক্তুং শক্যতে প্রিয়ে। অনন্তরূপিণী শ্যামা চতুর্বর্গপ্রদায়িনী গুপ্ত সাধন তন্ত্র। শঙ্কর বললেন, জগন্মোহনকারিণী কালী সংহার রূপিণী মহামায়া, অগ্নিরূপিণী, সত্য সত্য, এতে কোনো সংশয় নাই। এই জন্য ইনি শ্মশানবাসিনী। দক্ষিণ পাদ প্রসারণ বাম পাদ সংকোচন আলীড় এবং বাম পাদ প্রসারণ দক্ষিণ পাদ সংকোচন প্রত্যালীড়। দেবী ক্ষণে ক্ষণে আলীড় এবং প্রত্যালীড় চরণা। হে প্রিয়ে, শ্যামা অনন্তরূপিণী। তার মহিমা বলতে কে সমর্থ হয়? অনন্তরূপিণী শ্যামা ভক্তকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন। এক কালীকে আশ্রয় করলে মানুষ একেবারে নির্ভর হয়ে যায়। কালীমন্ত্র জপে মানুষ সমস্ত লোক কর্তৃক পূজিত হয়। কালীমন্ত্র সর্বার্থ সাধক, বা যা বিজ্ঞান মাত্রই মানুষ চতুর্বর্গের ফল লাভ করে। মহাবিদ্যা কালীর একাক্ষর মন্ত্র সারৎসার, শ্রেষ্ঠ হতে অতি শ্রেষ্ঠতর। চতুর্বর্গং ফলং চতুর্বর্গ লবেন মন্ত্রী হে লয়া হর ভাবিনী। অর্থাৎ যদি জাপক হেলা ফেলা করেও কালীর একাক্ষর মন্ত্র জপ করে, তাহলে চতুর্বর্গ ফল লাভ করতে সমর্থ হয়। তোর কালী মন্ত্রের তো যথেষ্ট শক্তি দেখছি মা, তবে লোকে কালীকে এত নিন্দা করে কেন? কালী নিন্দা করা লোকে ভবিষ্যন্তি গতা আয়ুষাঃ তেষাং পুত্র কলত্রাণাং নাশয়ন্তে নরকং ব্রজেত। যারা কালী নিন্দা করে তাদের আয়ুক্ষয় হয়, পুত্র কলত্র বিনষ্ট হয়ে যায় এবং শেষে সে নরক গমন করে। তুই কালী কালী বল, কালী নাম জপ কর। যাদের চিত্তশুদ্ধ হয়েছে, আমার যারা শরণাগত, তারা আমাকে পায়। খুব নাম করছে যারা, তারা সবসময় শুনতে পায়। অনুক্ষণ তুই কালী কালী বল, কেবল নাম কর, কেবল নাম কর, কালী 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 কালী।